চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু সোহিনীজ ব্লগ। আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো, কারণ তোমরা অনেক দিন ধরে বলছিলে দিদি তোমার এই মেকআপ ভ্যানিটি কি রয়েছে তুমি দেখাও, তুমি তোমার স্কিন কেয়ার শেয়ার করো। তো আমি যা যা করি তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো। এখানে একটা, আর আমার ওয়াশরুমে কিছু রাখা থাকে যেগুলো আমার ওখান থেকে করতে সুবিধা হয়, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেরি না করে, বছরের শেষ দিন আজকে, না শেষের আগের দিন, মানে বিফোর লাস্ট ডে, তো তোমাদের সাথে এটা শেয়ার করছি ঝটপট করে। তো এই হচ্ছে আমার টোটাল মেকআপ ভ্যানিটিটা, দেখতে এরকমই। হ্যাঁ, তো আমি কি দেখাবো আমি নিজেই জানি। এখানে কিছু এসেন্সিয়াল যেগুলো টুকটাক আমি আমার শাখা পলাগুলো খুলে রাখি, যখন যে ড্রেসের সাথে যেটা পরতে ভালো লাগে, লোহা বাঁধানো বলো বা, তো সেরকমভাবে আমি খুলে আমি রেগুলার ইউজে এই পলা বাঁধানোটা পরি, আর শাখাটা এটা অনেক রকমের শাখা পলা আমি রেখে দিই, যাতে আমার পরতে খুলতে সুবিধা। একটা বড়, যেটা নিয়ে আমি কাজেও চাই। এখানেও রাউচার বলতে কিছু থাকে যেগুলো আমি কখনো শুটিংয়ে গেলাম, কি আমার নিজের কাজে লাগলো, ওই বাড়িতে গেলাম, মানে ওটা আমার থাকে, ওর মধ্যে কিছু এসেন্সিয়ালস থাকে, সেগুলো আর শেয়ার করছি না। ওখানেও কিছু মেকআপ রয়েছে, পাট করে ভাগ করা অনির্বাণের জিনিস কিছু, আমি সেগুলো কাগজপত্র, সেগুলো আমি দেখাচ্ছি না। আর এখানে রয়েছে আমার গয়না, ঠিক আছে, গোল্ডেন জুয়েলারি যেগুলোকে বলো তোমার, গোল্ড জুয়েলারি যেগুলো কালেকশন, সেগুলো সব এখানে আছে বক্স করে, যেরমভাবে ওরা বিক্রি করে ওরমভাবেই রাখা থাকে, তাহলে গয়নাগুলো অনেক দিন থাকে। আর এদিকটাতেও তাই আছে, এটা তো লাস্ট বর্দা আমাকে দিয়েছে, দেখেইছো। এখানে আমার কিছু অক্সিডাইজ আছে, এটার পেছনে আড়ালে দাঁড়াও দেখাই, এই যে এর মধ্যে সব অক্সিডাইজ আছে, আর কিছু মঙ্গলসূত্র কালেকশনস আছে, আর কিছু বড় বড় কানের দুল আছে, নিচেও তাই। তো এই দিকটা তো অন্য ব্লগে দেখাবো, যখন আমার এই গয়নাগুলোর কালেকশন দেখাবো সেটার ব্লগে। তো আমি কি স্কিন কেয়ার করি সেটা একবার তোমাদের সাথে শেয়ার করি। তো ফার্স্ট অফ অল আমি এখন ওয়াশরুমে রয়েছি, সেখানে আমি কি ইউজ করে দেখাচ্ছি। আমার যা যা ফেস ওয়াশ রয়েছে তার মধ্যে থেকে আমি নিভিয়ার এই ফেস ওয়াশটা করে ডেলি ইউজ করি, যদি হেভি মেকআপ করি তখন। তার আগে ক্লিনজার আছে, ক্লিনজার দিয়ে আমি মেকআপটাকে তুলি আমার কটন প্যাড দিয়ে। এটা প্রায় শেষের পথে ইউজ করি, এটা এখানে রাখি না, ওটা শেষ হলো এখানে রাখবো। এটা খুবই ভালো, এটা নর্মাল স্কিনের জন্য। তো তোমাদের যাদের ড্রাইয়ার তারা ড্রাইটা ব্যবহার করতে পারো, যাদের অয়েলি আছে, সেন্সিটিভ আছে, আলাদা আলাদা আছে, সেটা ব্যবহার করতে পারো। আমি এটা নর্মালটা ব্যবহার করি, কারণ আমি রিস্ক নিইনি ড্রাইয়ের জন্য। আলাদা করে করলে খুব অয়েলি হয়ে যায়, অয়েলির জন্য ব্যবহার করলে খুব ড্রাই হয়ে যায়। তো আমি নর্মালটা নিয়েছি, যার জন্য আমার কোনো র্যাশ হয় না। আমার যেহেতু সেন্সিটিভ স্কিন, একটুতেই র্যাশ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য এটা ইউজ করি, যাতে কোনো র্যাশ হয় না। মানে খুব সফট ডার্মা ভাইবের এইটা আমি ক্লিনজারটা ইউজ করি, এটাও খুব ভালো, তবে ওটা বেশি ভালো এটার থেকে। ওটা ক্লিনজারটা ইউজ করি আমি যখন খুব গরমকালে ট্যান পরে, রোদে বেরোই, তখন এই স্ক্রাবারটা আরবান কালারের, এটা ওয়ালনাটের। এটা আমি তত্ত্বতে পেয়েছিলাম, এই বাড়ি থেকে আমায় দিয়েছিল, এটা আমি নিজে কিনিনি। তো জেনুইনলি বলছি, এটা আমার অতটা ভালো লাগেনি, এটা ওইরকমভাবেই পড়ে আছে, খুব কম ইউজ করি। যদি খুব মারাত্মক ট্যান পড়ে তখন এটা ইউজ করি, এটা খুবই ড্রাই করে দেয় আমার মুখটাকে, আর খুব র্যাশ বেরিয়ে যায়, ছাল উঠতে শুরু করে, সেই জন্য এটা আমি আর ইউজ করি না। তোমাদেরকে শেয়ার করেছিলাম কিনা জানি না, এই যে ফেশিয়াল মাস্ক, এটা পিলগ্রিমের, এটা খুবই ভালো, এটা গোল্ড ফেশিয়াল মাস্ক একটা। এটা তুমি যে কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে এটাকে ইউজ করে যাবে, তোমার স্কিনটা না অটোমেটিকলি গ্লো করবে। হ্যাঁ, তারপরে তো আমরা মেকআপ করবোই, কিন্তু মেকআপটা খুব সুন্দর বসে এটা ব্যবহার করবে। পিলগ্রিমের 24 ক্যারেট গোল্ড মাস্কটা, ফেশিয়াল মাস্ক, এটা খুবই ভালো, মানে ভীষণই ভালো, এটা আমার খুব ভালো লাগে। তো এটা আমি কালকে ইউজ করেছিলাম, একটা রিলে দেখিয়েছিলাম। এটা রিসেন্টলি ইউজ করেছি বলে আমি অতটা বলতে পারবো না, কারণ একবারই ওটা ইউজ করেছি। এটা হচ্ছে ফেশিয়াল মাস্ক, এটা জলে গুলে ব্যবহার করতে হয়। এটা আর একটা আছে চন্দনের, এটা হচ্ছে জর্ডানের, কিন্তু এটা মাই কেয়ারের। এটা অর্গানিক, কোনো কিছু না আলাদা করে। এর মধ্যে হচ্ছে কি দিয়ে এটা বানানো, ল্যাভেন্ডার, ওটা ল্যাভেন্ডার ফ্লেভার আছে, কালারটাও তো তাই। এটা একটা ফেশিয়াল মাস্ক। আমি না বেশি কিছু না কেমিক্যাল ইউজই করি না আমার স্কিনের জন্য, যেটুকুনি দরকার সেইটুকুনি। হ্যাঁ, তোমরা বলতে পারো যারা একদমই করো না, তারা তো ভাববে যে বাবা এত কিছু দেখাচ্ছে, আর বলছে দেখি কিছু ব্যবহার করি না, করি না, খুব কম। দেখো, এটা হচ্ছে ডট এন্ড কেটের হচ্ছে ওয়াশরুমের জন্য টোনার, ওখানে একটা টোনার আছে, এখানে একটা টোনার, এটা হচ্ছে ওয়াশরুম জন্য। কারণ কখনো কখনো এমন লাগে যে হয় না, যেখানে নেই ছাড়ো বাদ দাও, করলাম। আমার যে ডেলি আমার ঘুমানোর আগে ব্রাশ করা চাই, বা আমি পার্টিকুলার, মানে এই কাজটা যেরকম করি এটাই রোজ করব। যদি রোজ না হয়, আমি এমন ব্যবস্থা করব যাতে রোজ করতে পারি। তো আমি যদি কোথাও বেড়াতেও যাই, কয়েক ঘন্টার জন্য রাতে শুই, হ্যাঁ স্থানকাল পাত্র অনুযায়ী অবশ্য,
কোনো কোনো দিন হয়তো হলো না, সেটা হয়তো কোনো দিন ট্রেনে রয়ে গেলাম, বাসে রয়ে গেলাম, কিন্তু চেষ্টা করি যে করার। যদি কোনো ঘর বাড়ির ভেতরে থাকি, একটা বাড়ির ভেতরে থাকি, তাহলে এটা আমি ক্যারি করি। তো ডটন কি টোনারটা ভালো, কিন্তু ওই আর কোনো রকম খুব ভালো তো জর্ডান এটা। আচ্ছা, এটা একটা ফেশিয়াল অয়েল আমার কাছে আছে, যে রোলার মেশিনটা আছে যেটাতে আমি ব্যবহার করবো বলে কিনি, ওই 1-2 দিন ব্যবহার করে আমি আর করতে পারি না, সময় থাকে না, কাজের সময় থাকে না। তো এটা হচ্ছে একটা ফেশিয়াল অয়েল ক্যাপসুল, এটাকে ফাটিয়ে মুখের মধ্যে অয়েলটা দিয়ে তারপর ইউজ করতে হয়, দেন মাসাজ করতে। কিন্তু এইটার ফ্লেভারটা এতটাই বদখত বাজে যে আমি এটাকে ইউজ করতে গেলেও দুবার ভাবি যে না থাক থাক এটা স্মেলটা ভালো না, বাট এটা কাজ করে। এটা কি ছোট্ট ময়েশ্চারাইজার কি, আমি এটা এখানে এই কারণেই রেখেছি, যখন আমাদের কোনো ফেশিয়াল হেয়ার রিমুভ করতে হয় তার আগে বা পরে একটা কিছু দিতে হয়, তো এটা সেই পারপাসে ইউজ হয়। দেখো এটা খুবই কিউট, আমি এটা ব্যবহার করেছিলাম 1-2 দিন, তারপর একটা হয় না, কারণ আমি পার্লারে যাই যখন বাড়ি থাকতে হয়, যখন খুব এসেন্সিয়ালস হয়ে যায় রিমুভ করতে হয়। তো এটা লাইক একটা ছোট্ট দেখো জেল ময়েশ্চারাইজার টাইপের কিছু না, মানে একটা জেল ডটন কি ময়েশ্চারাইজার। এটা দেখালাম না কারণ উপরটা যা রয়েছে তার তোমরা দেখতে পাচ্ছ কিনা, তাছাড়া রয়েছে ওগুলো সব অনির্বাণের, তো সেই জন্য আমি ওই দিকটা দেখাচ্ছিল। শীট মাস্ক, এই শীট মাস্কগুলো ইউজ করি আমি আমার বাড়িতে যারা হাউস হেল্প আছে তাদেরকেও, তাদের কোনো কোনো কাজ আমার যদি খুব ভালো লেগে থাকে তাদেরকে আমি এটা গিফট করি, দিওয়ালিতেও গিফট করেছি, মানে স্টকে রেখে দিয়েছে। আমার লাইফটা হচ্ছে, আমি এমন একটা পার্সন যে আমি আজ এই মুহূর্তটাকে খুব বাঁচতে চাই, তার সাথে আমি আবার কালকের কথাটাও ভেবে রাখি। আমার এই একটা লাইন খুব ভালো লেগেছে, সিনেমা দেখি আর কি ভালো লেগেছিল, যে আগে নিজের প্লেনে থাকলে নিজের সিট বেল্ট বাঁধো, তারপরে পাশের জনকে বেঁধে দাও। তো আমার লাইফটা সেরকম, আগে আমি নিজেরটা সুরক্ষিত রাখি নিন, তারপরে হেল্প করি। নিজেটাকে যদি সুরক্ষিত নাই করতে পারি তাহলে পাশের জনকে হেল্প করবো কী করে। আমি আর্ন করি আমার চারপাশকে সুরক্ষিত করতে বলে, শুধু নিজের জন্য কখনো আর্ন করা যায় না। তো সেরকমভাবে আমি যখন কোনো কিছু কাজ করি আমি খুব স্টকে রেখি। তুমি যদি আমার বাড়ির অন্য কোনো স্টক দেখো না, ভাবে ওইটা গোডাউন, আমি সব কিছুর জন্য স্টক রেখে দিই আলাদা। সে খাবার ডিপার্টমেন্ট হোক কি আমার ঘরের ডিপার্টমেন্ট হোক, সামনে বছরের পুজো হোক, আমার স্টক আমার সব স্টকে থাকে। তো এইগুলো আমার স্টকেরই থাকে, আমি ইউজও করি, এমন না যে আমি রেখে দিই, আমি ইউজ করি না, আমি ইউজও করি। এই সেকশনটায় এইখানটায় দেখানোর মতন কিছু নেই, এখানে হচ্ছে হেয়ারের আলাদা যখন ভিডিও করবো তখনই তোমরা দেখতে পাবে এখানে যে হেয়ারের যা যা রয়েছে, বা ফুট মাস্ক, কি বলে ওটাকে, বাথ সল্ট, বডি স্ক্রাবার যা যা রয়েছে, বডি সোপ, এগুলো আমি আলাদা করে দেখাব। তো আমি আবার যাচ্ছি আমাদের ড্রেসিং টেবিলে, ওখানে কী কী রয়েছে তোমাদের সাথে শেয়ার করি। তোমরা আমার পারফিউম কালেকশন দেখতে চাও, তো সেটা একবার তোমাদের সাথে শেয়ার করি। বাথরুমে তো তোমরা দেখলেই যে আমার কি কি রয়েছে, ওইখানে আমি কি কি ব্যবহার করি স্কিন কেয়ারের জন্য। পারফিউমের জন্য যা যা রয়েছে সেগুলো তো হচ্ছে এটা সুন্দর লাগছে না, পলিশ রয়েছে, সেগুলো আর তোমাদেরকে দেখাচ্ছি না রয়েছে। আর এই ট্রেটা আমি কিনেছি ফ্লিপকার্ট থেকে, আর এই নেল পলিশগুলো কেনা ওখান থেকে। একটা ভালো ব্র্যান্ড যেটা আমি গুগলে সার্চ করে পেয়েছিলাম, সেটা ফ্লিপকার্টে অফার, মানে ফ্লিপকার্টে অ্যাভেলেবেল ছিল, তো ওখান থেকে নিয়েছিলাম, কিছু অফারে পেয়েছিলাম। আর আমি এগুলো উল্টো করে রেখেছি যাতে কালার বোঝা যায়, আর খুব জিনিসটা কালারফুল লাগে আর ভালো থাকে, মানে কালারটা উল্টো দিকে থাকলে না আটকে যায় না, আট হয়ে যায় না। তো সেই হিসেবে আমার এগুলোকে এইভাবে রাখা। ফার্স্টে আসছি আমার টোনার দিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে রোজ টোনার ফ্রম জর্ডান, যেটা আমি নিজে ব্যবহার করি এবং আমার স্টুডেন্টদেরকেও বলি ব্যবহার করতে, তারা কেনে এবং ব্যবহার করে। এটা জর্ডানের রোজ টোনার, এটা সত্যি খুব সুন্দর। যখনই তুমি মুখটা, আমি ভালো করে মুখটা ফেস ক্লিন করার পরে এই টোনারটা দিই। এখান থেকে একটা টোনার বেরোলো, জাস্ট মুখটা ঠান্ডা হয়ে যায়। খুব খুব সুন্দর একটা মানে ফ্রেশ। সানব্লকটা ইউজ করেছি জর্ডানের সানব্লক, মানে সানস্ক্রিন, এটা ব্যবহার করি। SPF 40 থাকে, 40 আপ। তোমরা চাইলে অন্য কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারো, কিন্তু অন্য কোনো ব্র্যান্ডের ব্যবহার করলে আমার একটা র্যাশ বেরিয়েছে, এটাতে একমাত্র র্যাশ বেরিয়ে না, আমি এটা ব্যবহার করি। তোমরা অনেক রিলে দেখবে এইটাই। আইয়ের জন্য আমি পিলগ্রিমের এই রোলারটা ব্যবহার করি, কিন্তু কোনো লাভের লাভ হয় না। তোমার আগে বলে রাখছি, যাদের ডার্ক সার্কেল থাকা তাদের থাকবেই, হাজার লাগাও হাজার করো, কিছু হবে না। এটা বেসিক্যালি ড্রাই স্কিনের জন্য হয়। আমার স্কিনটা কিন্তু সুন্দর, কিন্তু ভেতরে সব ড্রাই, তো সেই জন্য মানে চোখের নিচে ব্লাড সার্কুলেশন হয় না বলেই কালো দেখা হয়ে যায় না। কিন্তু আজকে তো তাও এখন পদে দেখাচ্ছে, এক দিন তো পুরো মনে হয় ঘুষি খেয়েছি। তো এটা পিলগ্রিমে আন্ডার আই রোলার, এরকম জাস্ট
এটাকে ট্যাপ করলে এখান দিয়ে বেরিয়ে আসে, দেন তারপর এটাকে নিয়ে রোল করতে হয়। আমি ইউজ করলাম না, রেখে দিলাম। বোরোপ্লাসের এটা মিস্ট বডি লোশন যেটা তোমরা বলো, সেটাকে ব্যবহার করি। এখানে পপ করলে বেরোয়। আমি এই ধরনের জিনিস বেশি ব্যবহার করি কারণ আমার সুবিধা হয়ে যায়, ওই ঢেলে হাতে মাখা থেকে একটুখানি বেরিয়ে যায়। এরকম বাকিগুলোরও যাদের এই ফর্মুলাটা রয়েছে তাদের সেটা কিনা, এটার শেপটা খুব সুন্দর লাগে। বললাম না কি রয়েছে, ল্যাভেন্ডার, কেশর আর মিল্ক। আমার এখানে রয়েছে সিঁদুরদানি। এটা ইটস ফ্রম ফ্লিপকার্ট, বিয়ের আগে কেনা। আমি শ্রেয়সীর বিয়ের সময় শ্রেয়সীর বাড়িতে গেছিলাম, শ্বশুর বাড়িতে, বিয়ের পরে প্রথম ওর সাথে গিয়ে দেখেছিলাম ও এই সিঁদুরদানিটা ব্যবহার করেছিল, কিন্তু এটাই কিনবো আমার উদ্দেশ্য ছিল না। দেখেছিলাম ওর বাড়িতে প্রথম এই সিঁদুরদানিটা, তারপরে আমি ফ্লিপকার্টে আমার নিজের বিয়ের তত্ত্বের জন্য আমি নিজে কিনছিলাম যে সিঁদুরদানি। আমি সবই অনলাইনে কিনেছি, একাই করেছি সব। তো কিনবো বলে আর কোথাও পাচ্ছিলাম না। বাকি ফ্লিপকার্টে যেগুলো পেয়েছি, যেগুলো পছন্দ হচ্ছিল খুব সুন্দর, কিন্তু ওগুলো খুব বেশি দামে ছিল। এটাই একমাত্র কম দামে ছিল, 300 থেকে 400-র মধ্যে। তো সেই জন্য এটাই কিনেছি, বাকিগুলো 1000-এর উপরে ছিল। সেই জন্য পছন্দ হলেও নিতে পারি না, তাই জন্য এটা নিয়ে নিয়েছি। তারপরে দেখলাম যে বিয়েতে অনেকেই আমাকে এইরকম সিঁদুরদানি গিফট করেছে। এটা তো দেখেছো অ্যানিভার্সারিতে দিয়েছে, এরকম 3-4টে আমি বিয়েতে গিফট পেয়েছি রূপোর। তো সেগুলো আর ব্যবহার করি না, কারণ আমি দেখো লিকুইড সিঁদুর পরি, গুঁড়ো সিঁদুর পরি না। দেখো লিকুইড সিঁদুর পরে আছে। লিকুইড সিঁদুর, হ্যাঁ, যেটা তোমরা জানতে চাইতে পারো সেটা তোমাদেরকে বলি। লিকুইড সিঁদুর আমি কোনটা ব্যবহার করি? সিঁদুর আমি এটা ব্যবহার করি, এটা খুব সুন্দর। আমি ক্যাটকাটে লালটা ব্যবহার করি না, একটু মারুন লাল ব্যবহার করি। ব্লু হেভেনের এটা খুব কম দামি কিন্তু ভালো প্রোডাক্ট। অনেকেই না ব্লু হেভেন, অনেক সময় কি হতো, ব্লু হেভেন আগে প্রোডাক্ট যেগুলো বানাতো সেগুলো ভালো বানাতো না, সোজা কথা। এখন যেগুলো বানায় মার্কেটে এত প্রতিযোগিতার জন্য তারা ভালো বানাতে বাধ্য। এবং এটা খুবই ভালো, এটা লাগাই চুল পড়ে না, চুল ওঠে না, ইচিং হয় না, অসুবিধা হয় না, গলে যায় না, কিছুই হয় না। তো এটা বেশ ভালো। আমি কি লাগাবো? না থাক, লাগাবো না। এটা তোমরা নিতে পারো ব্লু হেভেন হিসেবে। এটা আমি মাহি উইকেয়ার থেকে পেয়েছি, আর আমি নিজে এগুলো ব্যবহার করতাম বলে আমি এটা নিজেই কিনেছিলাম। আমি কোনো প্লাস্টিকের চিরুনি ইউজ করি না, তোমরা দেখেছো, জানো। আমার টেলকাম থেকে শুরু করে সব কিছুই, এগুলো আরও দুটো আছে স্টকে, এই বক্সের ভিতরে রয়েছে এগুলো। তো এই দুটো আপাতত আমি বাইরে রেখেছি, বাকিগুলো এগুলো নষ্ট হলে ওগুলো ব্যবহার করবো বলে রাখা। তো আমি এরকম কাঠেরই ব্যবহার করি। আচ্ছা, এই আয়নাটা আমার নেওয়া ফ্রম ফ্লিপকার্ট। এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি তত্ত্বে নিজের জন্য। আর এই আয়নাটা, ছোটো আয়নাটা, যখন আমি মেকআপ করি তখন আমার একটা ছোটো আয়না লাগে, তো একদম ক্লোজের কিছু দেখার জন্য। তো এই বেতের আয়নাটা আমাকে দীঘা বা পুরী থেকে অদিতি এনে গিফট করেছিল, তো সেটা আমি ইউজ করি। অয়েল যেটা সিরামটা, এটা খুব সুন্দর। এটা লাগিয়ে জাস্ট চুলটা ব্রাশ করে বেরিয়ে যাবে। এটা যেমন সুন্দর গন্ধ, তোমার চুলের টেক্সচারটা খুব সুন্দর করে দেয় এইটা। তো আমি যেদিন হেয়ার এর দেখাবো সেদিনকেই দেখাবো যে আমি এটা ব্যবহার করি। লিপ বাম ব্যবহার করি আমি এই দুটো, প্লাস ডট অ্যান্ড কি, প্লাস মেবলিন। ওগুলো সব ব্যাগে আর পাউচের মধ্যে রয়েছে, যেগুলো আলাদা আলাদা পাউচ, যেগুলো বাইরে নিয়ে যাই। ঘরেতে আমি ব্যবহার করি যখন এটা, আর বাইরে যাই যখন মেবলিন, লাকমি, আর একটা কি যেন বললাম, ডট অ্যান্ড কি। এই 3টে লিপ বাম ব্যবহার করি। আর এই দুটো জর্ডানের বাড়িতে, এটার কোনো কালার নেই। আমার ফেসিয়াল অয়েল কি রয়েছে, হ্যাঁ, ফেসিয়াল অয়েল আমার দুটোই রয়েছে। একটা হচ্ছে আরবান কালারের এটা, আর আরেকটা হচ্ছে অলি গ্লো ওএমজির এটা। এটা তো তোমরা দেখেছো, এটা অসাধারণ। ফাউন্ডেশনের সাথে একটু মিশিয়ে গালে লাগালে অসাধারণ অসাধারণ। যাদের ড্রাই স্কিন, ঠিক আছে, অয়েলি স্কিন, তারা এটা একদমই লাগিও না। এই দুটো অয়েল তোমরা স্কিপ করে যাও, জাস্ট ফর একটা ড্রাই স্কিন। হ্যাঁ, আমি বলছি বলেই কিনবো না, নিজেরা একটু রিসার্চ করে নিও, পড়াশোনা করে নিও, নিজের কোনটা ভালো কোনটা না সেটা জেনে কিনো। আর কি রয়েছে অবশ্যই ইনগ্রিডিয়েন্টস দেখে কিনবে। ইনগ্রিডিয়েন্টস দেখে না কেনাটা মূর্খামি, কারণ কিনে ওই র্যাশ বেরিয়ে যাবে। একটু দেখে পড়ে কিনো। হ্যাঁ, ওষুধ দেখে যেমন লোকে কেনে সেরকমই এইগুলোও কিন্তু একটা স্কিনের ওষুধ। তো তোমাকে জেনে বুঝে, আমি করছি বলেই তুমি করবে তা না, তোমাকে জানতে হবে তোমার জন্য কি ঠিক। এটা আরবান কালারের অয়েল, আর এটা আছে আলি গ্লোয়ের। এই দুটো অয়েল আমি ব্যবহার করি যখনই আমার স্কিন খুব ড্রাই মনে হয়, বা আমি একটু ফাউন্ডেশনের সাথে মিশিয়ে জাস্ট ক্রিমের মতো মেখে বেরিয়ে যাই। আমি থুবে ডে ক্রিম, একটা হচ্ছে লোটাসের, আর একটা হচ্ছে জয়ের। এই দুটো ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আজকে আমি সকালবেলা থেকে আমি এই ক্রিমটা লাগিয়ে আছি, ঠিক আছে। এই ক্রিমটা আমি ঘুম থেকে উঠে বললামই, মুখটা ক্লিন করার হলে করি, যদি না করা দরকার, যদি দেখি যে লাগছে না, কারণ রাতে আমি ক্লিন করে শুই, সেই জন্য সকাল উঠে আর করি না, আমার অয়েল ডিক্রিজ করে না বলে। আর এটা আমি লাগাই, আজকেও লাগিয়েছি, আর গন্ধটাও খুব সুন্দর। এটার প্রাইসটা আমি বলতে পারবো না, আছে কত, ও হ্যাঁ, এটার প্রাইস আছে 745 টাকা, 745।
আমি অতটা ক্রিম মতো ভক্ত ছিলাম না, ছোটোবেলা থেকে বোরলিন লাগাতাম, যারা আমায় জানো এখনও বোরলিনই লাগাই শীতকালে। এটা জয়ের, এটার দাম কোথায়, এটার দাম হচ্ছে এটা তুলনামূলকভাবে কম, এটা হচ্ছে 255 টাকা দাম। এটা সুন্দর, তবে এটা একটু হোয়াইট কাস্ট দেয়। হ্যাঁ, তুমি যদি কোথাও বেরোবে ভাবছো, কারণ এর মধ্যে অলরেডি ইলুমিনেটিং করা আছে, এটা লাগিয়ে একটু বেরোবে তোমার স্কিনটা চকচক করবে। ডে ক্রিম SPF দুটোর মধ্যেই রয়েছে, তো তুমি চাইলে চেক করে নিতে পারো। আর এটা একটু দিলে তোমার, আমার আগের ক্রিমটা দেওয়াতে একটু স্কিনটা অয়েল হয়েছে, এটা হলে ড্রাই হয়ে যাবে, দেখবে ম্যাট হয়ে যাবে তোমার স্কিনটা, না ম্যাট ফিনিশ হয়ে যাবে। সেই জন্য আমি এটা অ্যাভয়েড করি, গরমকালেই শুধুমাত্র এটা ব্যবহার করি, যেহেতু মুখে যদি ঘাম আসবে না এটা দিতে। একটু আগে মুখটা যেরকম গ্লস ছিল এটা আর নেই, কারণ এটা পুরো মুখটাকে ম্যাট জন্য। আর এটা শীতকালের জন্য টি ট্রি অয়েলটা, এটা আমার টি ট্রি অয়েল। এটা যখন আমি মুখে খুব গরমকালে ক্লিন করে লাগানোর কিছু পাই না, মানে কিছু পাই না বলবো না, টোনার লাগানোর পরে জাস্ট 2 ড্রপ এটা দিয়ে তুমি রাতে শোবে। যাদের ঘুমের অসুবিধা তাদের ঘুম এসে যায়, কারণ এটা এতটাই ঝাঁঝালো তোমার চোখ খুলতেই পারবে না। চোখ না খুললে তো এমনি ঘুম চলে আসবে বলো। তো যাদের ইনসোমেনিয়া আছে তারা এই টি ট্রি অয়েলটা লাগিয়ে একটু ঘুমানোর চেষ্টা করো, খুবই ভালো। মাত্র 2 ফোঁটা নেবে, নিয়ে এটা আমার যেহেতু ড্রাই স্কিন, আমি অনেক ধরনের অয়েল ব্যবহার করি। ডট অ্যান্ড কি এর ভিটামিন সি এর এই সিরামটা ব্যবহার করি, এছাড়া ব্যবহার করি ডক্টর রাসেলের ভিটামিন সিরামটা। এটা হচ্ছে ডট অ্যান্ড কি, এটা ওই ফেস ওয়াশ দেওয়ার পরে তুমি ব্যবহার করবে। জাস্ট আমি এখানটা দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, আমার মুখের মধ্যে এখন সব, গায়ের মধ্যে সব রকম গন্ধ, মুখের মধ্যে সব রকম ক্রিম অয়েল। এটা খুব সুন্দর, মানে আর এটা দেওয়ার পরে না মুখটা প্যাট 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 করে খুব রাব করবে, তোমার যা এখানে লাগাবে সব হাতেই উঠে আসবে। যতটা কম করে ছেড়ে দেবে, জাস্ট ছেড়ে দেবে ওরমভাবে। ডক্টর রাসেলের এটা আমার পিয়ারে এসেছিলো, তারপর থেকে ব্যবহার করি, কারণ আমি এগুলো আগে ব্যবহার করতাম। ডক্টর রাসেলের না হলেও ডক্টর এলিসেটটা তো ব্যবহার করতাম, ভীষণই ভালো, একই প্যাকেজিং, একই দেখতে। তুমি ফ্লিপকার্টেও পেয়ে যাবে ডক্টর অ্যালিসেটটা ভিটামিন সি। যে কোনো ভিটামিন সি ব্যবহার করা ভীষণ দরকার, পাওয়ার বাড়ায় ভিটামিন সি, তেমন এটা। আচ্ছা, ভিটামিন সি এটা নাইট সিরাম ডক্টর অ্যালিসেট, এটা ভিটামিন সি দিয়ে এটা নাইট সিরাম রাত্রিবেলা। এটা জাস্ট আমি এটা ব্যবহার করি, দেখো শেষের পথে এটা জাস্ট মুখের মধ্যে দিয়ে জেলটা দিয়ে আমি অজ্ঞান হয়ে যাই। দেখিয়ে দিই বডি বাটার, কথাই বলতে পারি না। ডট অ্যান্ড কেয়ার বডি বাটার, এটা মুখেও লাগাতে পারো, ঘাড়েও লাগাতে পারো, হাত পা সব জায়গায় লাগাতে পারো। এটা পুরো হচ্ছে কফির গন্ধ, পুরোটা কফির গন্ধ। আমি দেখেছি শেষ করে খেয়ে ফেলেছি মনে হচ্ছে। এটা আমি যখন আমি ও বাড়ি যাই, আমি তো এটাকে বগলদামা করে নিয়ে যেতে পারি না বোরো প্লাসটাকে, তখন এটা বলছিলাম যেখানে থাকি রেগুলার মেনটেন করি। তো এইটাও আমি রোজ হাতি পায়ে লাগিয়ে রাত্রিবেলা শুই, নয়তো আমার তো ড্রাই স্কিন, যার জন্য আমি এত জল। আর জেল, এটা হচ্ছে লাস্ট পিয়ারে পেয়েছিলাম মাই উই কেয়ারের থেকে। এটা একদিনই মাত্র ব্যবহার করেছি, তাই বলতে পারবো না। ভীষণভাবে শশার গন্ধ, মানে তোমার মনে হবে শশা বেটে লাগাচ্ছ। তো আমি একদিন ব্যবহার করেছি, আমি জানি না এটা শুধুমাত্র অ্যাজ এ ময়েশ্চারাইজার জেল হিসেবে ব্যবহার করতে পারবো, কোনো মেকআপের আগে বা ফেস ওয়াশ করে আসার পরে। এটা ছেলেরাও ব্যবহার করতে পারে, মেয়েরাও ব্যবহার, দাড়ি কাটার পরেও ছেলেরা ব্যবহার করতে পারে, মেয়েরাও সেভ করার পরে ব্যবহার করতে পারে। তো এটা ওরকমভাবেই আছে, কারণ আমি একদিনই ব্যবহার করেছি। পরে যখন আমায় দেখেছো আমি হানিমুনেও নিয়ে গেছিলাম জয়ের, এটা খুবই সুন্দর। এটা জেল, একটা জেল ফর্মেশনে রয়েছে। হ্যাঁ, এটা ময়শ্চারাইজার, ক্রিম ময়শ্চারাইজার হয়, আর এটা জেল ময়শ্চারাইজার। এটা যে জেল ময়শ্চারাইজার, এটা হচ্ছে হাইলোরনিক অ্যাসিড দেওয়া, যার জন্য তোমার মানে অ্যান্টি এজিংয়ের কাজ করে। এটা স্কিনটা টান টান থাকে। দেখো আমার এই ফেব্রুয়ারিতে, মানে 2024-এ আমার আমি 30 বছর বয়স হবে আমার, কিন্তু আমার বলতেই এত ভাল লাগছে যে নিজেকে যদি মেনটেন করা যায় তাহলে অনেক দিন ভালো থাকা যায়। আমরা তো একটা যন্ত্র, বলো, আমরা আস্তে আস্তে যন্ত্রের বয়স বাড়ে, যেরকম আমাদেরও বয়স বাড়ছে, কিন্তু যন্ত্রটাকে যদি একটু যত্নে রাখা যায় সেরকমভাবে। তো 30 বছরের বাচ্চা আমাদের প্রত্যেকের কেনা উচিত। এবার বাজেটের মধ্যে হাইলোরনিক অ্যাসিড কোনটা পাবে, তার মধ্যে আমি জয়টা পেয়েছি। তো লরিয়েলের আছে, ল্যাকমির আছে, ওগুলোর দামই 1200, 1300, 1400 থেকে শুরু। আমার বাজেটের বাইরে, তো আমি সেই জন্য, আমার বাজেট মানে 1000-এর নিচে। হেয়ার স্প্রে রয়েছে না, কোনো চুলের কিছু করলাম তো এই স্প্রেটা লাগিয়ে নিই।
এটার গন্ধটাও সুন্দর, দেখালাম না। বোটানিকার একমাত্র এতেই দেখলাম যেটাতে তোমার আমন্ড অয়েল মেশানো আছে, আর আমন্ড চুলের জন্য খুব ভালো। তোমরা জানো যে আমি 2 রকম তেল ব্যবহার করি চুলের জন্য, তো চুলের ব্লগে দেখাবো, তো সেই জন্য এটা ডিটেলে দেখাচ্ছি না। তো তোমরা চাইলে নিতে পারো। এটা হচ্ছে প্রো কেরাটিন অ্যান্ড আর্গান অয়েল মেশানো। বিয়ের আগে আমি ব্যবহার করতাম আমার ভাইয়ের পারফিউম, সেটা কার্গো। এটার গন্ধটা খুব সুন্দর, অনির্বাণকে দান করেছি। আর 3টে পারফিউম অনির্বাণ, ও তো লাগায় না, ও নেই। তো এই ছিল আজকে আমার স্কিন কেয়ারের রুটিন। এইটা আমি ব্যবহার করি অ্যাজ আমার রিমুভার, লিকুইডটা ইউজ করি না, এটা ইউজ করি। তো শেষ করছি। আশা করি যদি তোমাদের এই ব্লগটা দেখে কোনো ভালো লেগে থাকে, মানে কোনো উপকার হয়, তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আর সঙ্গে থাকো, দেখতে থাকো, আর সোহিনীজ ব্লগকে এইভাবে ভালোবাসতে থাকো। তো ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, লাভ ইউ অল, বাই। ও হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। আমি যতক্ষণ পোস্ট করবো ইন অ্যাডভান্স আর থাকবে না, হ্যাপি নিউ ইয়ার হয়ে গেছে। তো চলো টাটা, 2024 সবার খুব ভালো কাটে। টাটা টাটা।